হ্যালো, গুড মর্নিং। তো সকাল সকাল আজকে সবার আগে চানটা করে নিয়েছি, তাও আবার করেছি শ্যাম্পু করেছি আজকে। আজকে হচ্ছে বাড়িতে নারায়ণ পুজো, চলো একবার ওই ঘর থেকে একবার একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি। তো বাইরের ওয়েদারটা কিন্তু সত্যিই খুব সুন্দর, আসলে সকালবেলা তো বেশ ভাল লাগছে ওয়েদারটা। চলো একবার ওই ঘরে যাই। চলে এসেছি এই ঘরে, মানে জেঠির ঘরে। এখন বাজে সকাল 9টা। তো এখানে হচ্ছে এখন নারায়ণ পুজো, আর এখানে পিসি বসে বসে তুলসী পাতাগুলো আলাদা করছে। তো চলো পুজোটা হোক, আমি যাব একটু বেরোবো আজকে, চলো ওই ঘরে যাব। চলে এসেছি আমার ঘরে, এসেই আজকে রান্না বান্না বসিয়ে দিয়েছি। সকালের জলখাবারে হচ্ছিল আলু চচ্চড়ি, আর এদিকে হচ্ছে পরোটাটা রেডি হয়ে গেছে। কারণ আজকে একটু বেরোবো, আমি আর আমার বর যাব এক জায়গায়। কোথায় যাচ্ছি কী করছি সমস্তটা ভিডিওতে দেখতে হবে, শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা ভালো লাগবে। আজকের ভিডিওটা কিন্তু দারুণ হতে চলেছে, ঠিক আছে, আর খুব খুব ভালোও হতে চলেছে। তো চলো, এখানে রান্নাবান্না আমার কমপ্লিট, একটু রেডি হয়ে নিই তাড়াতাড়ি। তো রেডি ফেডি হয়ে চলে এসেছি সোজা শ্যামনগর স্টেশনে। এখানে আমি কেমন লাগছিল একটু কমেন্টে জানিও। তো এখানে মোটামুটি আপাতত ওয়েট করছি ট্রেনের জন্য, কখন ট্রেনটা আসবে। ট্রেনে করে উঠে পড়েছি, ট্রেনে করে যাচ্ছি এখন সোজা বিধাননগর স্টেশন। বিধাননগর স্টেশনে যাব, ওখান থেকে আরও এক জায়গায় যাওয়ার আছে। যাব তো অবশ্যই, আমার বন্ধু না, ওরই এক বন্ধু ওখানে ওয়েট করছে বিধাননগরে। ও, আমরা তিনজন মিলে যাব, আরও সব বন্ধুরা ওর আসছে। তো আমরা এখন যাচ্ছি সায়েন্স সিটির ওখানে। সায়েন্স সিটি থেকে ঠিক কোথায় যাচ্ছি অবশ্যই দেখো, ভিডিওটা ভালো লাগবে। চলে এসেছি এখন আমরা ঠিক সায়েন্স সিটির অপোজিটে, আমরা এসেছি এখন বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে। আর এই হচ্ছে ওর বন্ধুরা, মানে আমার বর, সাধনা, আর এদিকে হচ্ছে শামীম। তো চলো এখন আমরা যাই ভেতরটার দিকে। আর এটাই সামনে হচ্ছে একদম আইটিসি সোনার বাংলা। উফ, দেখলেই যেন মনটা ভরে যায়। তো এই হচ্ছে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ। তো চলো ভেতর দিকটা যাই, গিয়ে তারপরে দেখাই ভেতরটা কি আছে। চলে এসেছি সোজা আমরা ভেতরে, হলটার ভেতরে চলে এসেছি। তো এখানে নানা রকমের স্টল, মানে এখানে না বিভিন্ন ধরনের বড় বড় বিজনেসম্যানরা বিভিন্ন ধরনের স্টল দিয়েছে এখানে, তাই বলে ভেবো না যে খাবারের স্টল, একদমই। এখানে নানা রকম জিনিস পাওয়া যায়, উডেন ফার্নিচারের ওপরে, স্লাইডিং গেটের দরজাগুলো হয় না, নানা রকম দরজার ওপরে বিভিন্ন রকমের স্টল তোমরা এখানে এখানে দিয়েছিল। আর এই স্টলটা ভীষণ সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। এখানে নানা রকমের মূর্তি পাওয়া যাচ্ছিল, দেখতে মানে খুব নিখুঁত, সুন্দর সুন্দর, এত সুন্দর সুন্দর কাজ করা জিনিসগুলো না খুব সুন্দর। কিন্তু এখানে এই ইয়েটাতে বেশিক্ষণ আমাকে ভিডিওটা করতে দিল না, তাই আমি বেশি ভিডিও করতে পারিনি, কিন্তু যেটুকুনি করেছি অনবদ্য, অসাধারণ যাকে বলে। তারপরে আরেকটা জায়গায় এলাম, এই দেখো কি সুন্দর না বসার জায়গাগুলো, একটা ডোনাট যাকে বলে, কেকের মতো। আর এই টেবিলটাকে দূর থেকে দেখে মনে হচ্ছিল না প্রায় বেলুন দিয়ে সাজানো, সে না কালারফুল যে বেলুনগুলো দিয়ে সাজায় টেবিলটা, ওরকমভাবে সাজিয়েছিল। ভীষণ এত সুন্দর সুন্দর জিনিসগুলো পাওয়া যাচ্ছিল না, কি বলবো। এখানে আবার এইখানটা আবার নানা রকমের ফ্লাওয়ার ভাসগুলো পাওয়া যাচ্ছে। ফ্লাওয়ার ভাসগুলো কিন্তু সত্যি খুব সুন্দর ছিল, মানে মানে নানা রকম এরকম ফ্লাওয়ার ভাসগুলো বোধহয় খুব কম, বোধহয় বাইরে আমি খুব কমই, আমার দেখা খুব কমই দেখেছি আমি। খুব সুন্দর সুন্দর শোপিস, অসাধারণ যাকে বলে। যাই হোক, বেশি কথা বলবো না, শুধু দেখতে থাকো ভিডিওটা। এটা হচ্ছে উডেনের ওপরে, এটা অনেকটা না সেই দেয়ালে নানা রকম এখন ডিজাইন করে, সেইগুলোর ওপরে আছে। তারপরে যে সিংহাসনের, এখন খুব সুন্দর সুন্দর সিংহাসনগুলো বেরিয়েছে, সেইগুলোর ওপর জালি কাটিং, যারা এইসব ব্যাপারে আর কি পড়াশোনা করেছে বা জানো, তারা আশা করি এগুলো বুঝতে পারবে এগুলো কিসের বা কিসের ব্যাপারে। এখানে ভীষণ সুন্দর সুন্দর স্টলগুলো দেওয়া আছে। সমস্তটা ঘুরে তো দেখতে পাইনি, মানে সমস্তটা কি, মানে ভেতরে ভেতরে কি দেখতে পাচ্ছিলাম না ঠিক কী কী আছে। আর এইটা হচ্ছে এখানে যেগুলো পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে যেগুলো সব হাতে বানানো, ঠিক আছে, এগুলো হচ্ছে হ্যান্ডমেড কোনোটাই, কিন্তু এগুলো এতক্ষণ যেগুলো দেখালাম সেগুলো হচ্ছে নানা রকম জিনিস দিয়ে, কিন্তু এগুলো হচ্ছে হ্যান্ডমেড, দেখেই বুঝতে পারছো, বেতের লাইট, তারপরে এই যে জিনিসগুলো আছে, বাস্কেট বলো বা ফুলদানিগুলো দেখতে পাচ্ছ, খুব সুন্দর সুন্দর জিনিসগুলো। বা এখানে হাতিটা কিন্তু কি সুন্দর লাগছে, তাই না? তো চলো, ওদিকটা আরও সুন্দর সুন্দর জিনিস আছে, অবশ্যই দেখতে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত ভালো লাগবে।
তো চলো ওদিকে একটা প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রামটা একবার দেখাই কি হচ্ছে। এই হচ্ছে আমার মেন প্রোগ্রাম আজকের এখানকার। আমার বর যে ইন্টেরিয়ার ডিজাইনের উপর যে কোর্সটা করছিল সেখান থেকে এই অ্যাওয়ার্ডটা পেয়েছে, বেস্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ারের এই অ্যাওয়ার্ডটা পেয়েছে। ভীষণ, আমি যে কাঁদবো, লাফাবো, আনন্দ করব না কি করব আমি কিছুতেই কিছু বুঝতে পারছিলাম না। এত আনন্দ পাচ্ছিলাম, এত আনন্দ হচ্ছিল, মানে জাস্ট কি বলবো, মানে আমি কি বলবো, মানে ওই যে বললাম না, হাসবো, লাফাবো, আনন্দ করবো না কাঁদবো, আমি কিছুই জানি না, ঠিক আছে। তো ও ভীষণ ভীষণ হ্যাপি, সবাই ভীষণ খুশি যাকে বলে। আর এখানে একজন মিডিয়া বা প্রেস বলতে পারো, ও একটা ইন্টারভিউ নিচ্ছে, সেটা দেখেও ভীষণ আনন্দ হচ্ছিল। আমিও বাধ্য হয়ে আমিও একটুখানি ভিডিও করে নিলাম যে কেমন লাগছে। সত্যি কথা বলতে গেলে এরকম একটা জায়গায় অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, অসাধারণ, মানে কি বলবো, ভীষণ ভালো। তার মাঝখানে তারপরেই তুলে নিলাম কিছু ফটো। তো চলো, দেখতে তো অনেকটা সময় কাটিয়ে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানিও। তো চলো, টাটা। সো দেখতেই পেলে আজকের দিনটা বেশ ভালোই কাটলো সবার সাথে। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, এইখানেই এই অবধি থাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর সবার আগে একটা কথা বলবো, ওকে সবাই আশীর্বাদ করবে যাতে ও খুব অনেক 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 বড় হয়, ওর সমস্ত ইচ্ছেগুলো যাতে পূরণ হয়। তো চলো বাড়ির দিকে যাই, আজকের মতো টাটা, গুড নাইট।